বিয়ে করেছেন জনপ্রিয় উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি, অথচ তার দ্বিতীয় স্বামী সাদাত রহমান বেঁচে থাকতে মনে হচ্ছিল জীবনে আর কোনো পুরুষের কথা তিনি ভাবতেই পারবেন না। এমনকি একটি ইন্টারভিউতে তনি নিজেই বলেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সাদাত রহমানের স্ত্রী হিসেবেই থাকতে চান। হয়তো এ কারণেই বলে, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। এখনো পর্যন্ত মোট 3টি বিয়ে করেছেন তনি। 2013 সালে তিনি প্রথম বিয়ে করেন নিজের পছন্দে। মাত্র 10 দিনের পরিচয়ে হাত ধরেন কিশোরগঞ্জের এক যুবকের। ঢাকা শহরের একটি ভাড়া বাসায় সাজান স্বপ্নের সংসার। মাসখানেক যেতে না যেতেই করেন গর্ভধারণ। আর এর কিছুদিন পর বুঝতে পারেন সন্তানের বাবা ঠিক তার মতো নন। এই সংসার করতে থাকলে তিনি জীবনে কোনো উন্নতি করতে পারবেন না। ফলে মাত্র বছর দেড়েক পরই ভেঙে দেন প্রথম সংসার। প্রথম স্বামীকে তালাক দিয়ে মেয়ে সানভিকে নিয়ে উত্তরায় থাকা শুরু করেন তনি। পেটের দায় শুরু করেন কাপড়ের ব্যবসা। 2015 সালের কথা। তখনকার সময়ে অনলাইনে কেনাকাটা এতটা জনপ্রিয় ছিল না। ফলে দিনে মাত্র 3-4টা অর্ডার পেতেন তনি। তাই দিয়ে কোনোভাবে তার চলছিল না। পরে ব্যবসার পাশাপাশি একটা এয়ারলাইন্সে কাজ নেন এই উদ্যোক্তা। আর সেখানেই তার পরিচয় হয় নিজের বাবার চেয়েও বয়সে বড় সাদাত রহমানের সাথে। পরিচয়ের কিছুদিন পর তনিকে প্রেমের প্রস্তাব দেন সাদাত। তনি ঠিক বুঝতে পারেন না কি করবেন। এক পর্যায়ে তার মনে হয় কম বয়সী ছেলেরা দায়িত্ব নিতে জানে না। ফলে তিনি সিদ্ধান্ত নেন সাদাতকে বিয়ে করার। 2018 সালে দ্বিতীয়বারের মতো বসেন বিয়ের পিঁড়িতে। তনিকে বিয়ে করার আগে আরও 2টি বিয়ে করেছিলেন সাদাত রহমান। ছিল একাধিক সন্তানও, এমনকি তার বড় মেয়ে তনির থেকেও বয়সে বড়। কিন্তু তাতে কিছুই আটকায়নি তনির। তিনি সবটুকু উজাড় করে ভালোবেসেছেন বুড়ো মানুষটাকে। পেটে ধরেছেন তার সন্তান সরফরাজকে। সাদাতকে নিয়ে আলোচনায় আসার পর থেকে নেটিজেনরা বলতে শুরু করেন টাকার লোভে এই বৃদ্ধকে বিয়ে করেছেন তনি। কিন্তু এই দাবি বারবার অস্বীকার করেছেন জনপ্রিয় এই উদ্যোক্তা। একাধিকবার বলেছেন সাদাত ফেরেশতার মতো একজন মানুষ, এ কারণেই তিনি তার প্রেমে পড়েছেন। আর এই প্রেম এতটাই গভীর যে সাদাতকে ছাড়া তিনি আর কিছুই ভাবতে পারেন না। এমনকি জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সাদাত রহমানের ঘরণী হিসেবেই থাকতে চান। 2024 সালে একটি সাক্ষাৎকারে স্বামীকে পাশে নিয়ে হাসতে হাসতে তনি বলেন তার স্বামী কিছুতে মরতে পারবেন না, কেননা তিনি কম বয়সে একটি মেয়েকে বিয়ে করেছেন। এ ঘটনায় তখন ক্যামেরার সামনে কেঁদে ফেলেন সাদাত। এর বছরখানেক পর হয়ে পড়েন ভয়াবহ অসুস্থ। সাদাত অসুস্থ হওয়ার পর তিনি সবকিছু ভুলে স্বামীকে চিকিৎসা করাতে সিঙ্গাপুর নিয়ে যান। ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে টানা 1 মাস স্বামীর সেবা করেন। সে সময় তাকে দেখে নেটিজেনরা মনে করেন বুড়ো হলেও সাদাতকে অনেক বেশি ভালোবাসেন তনি। এমনকি এই ভালোবাসা এতটাই গভীর যে তিনি আর কোনো ছেলের কথাই ভাবতে পারবেন না। সাদাত না থাকলেও হয়তো 2 সন্তান ও ব্যবসা নিয়েই কাটিয়ে দেবেন বাকিটা জীবন। বাস্তবে ঘটছে তার উল্টোটা। সাদাত চলে যাওয়ার মাত্র 8 মাসের মাথায় আবারও বিয়ে করলেন এই উদ্যোক্তা। তার স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক। তিনি লন্ডন প্রবাসী ব্যবসায়ী। সম্প্রতি তনি তার সাথে সময় কাটান